ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৮০ সেনা হত্যার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া খবরে এই দাবি করা হয়। এ সময় মার্কিন সেনাদের সন্ত্রাসী আখ্যা দেয় তেহরান। বুধবার ভোরে ইরাকের ইরবিল এবং আল আসাদ ঘাঁটিতে ২২টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। হামলার তথ্য নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ইরান এই অভিযানের নাম দিয়েছে অপারেশন শহীদ সোলেমানি। এ হামলাকে প্রাথমিক পদক্ষেপ আখ্যা দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে, বিশ্বের যে প্রান্ত থেকে ইরানের ওপর হামলা হবে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। হামলার পর সব ঠিক আছে বলে একটি টুইট বার্তাও প্রকাশ করেন ট্রাম্প। পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে রয়্যাল নেভি ও সেনাবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রেখেছে যুক্তরাজ্য। হামলার জেরে পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে নিরাপত্তা ইস্যুতে ইরানের আকাশসীমা এড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া এয়ারলাইন্স। এদিকে নিজ দেশের নাগরিকদের ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে ফিলিপাইন ও ভারত। মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে জানাতে এবার বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিয়া আফরিন। সাদিয়া, মিসাইল হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান, তো যুক্তরাষ্ট্র কি বলছে এই বিষয়ে? ইরানের পক্ষ থেকে এই দাবি জানানোর পরে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কিন্তু কোনো মন্তব্য করেনি বা তাদের ইরানের এই দাবি সত্য কি মিথ্যা এই বিষয়ে এখন পর্যন্ত আমরা বিশেষ করে মার্কিন যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে দেখেছি। শুধু সিএনএনে বলা হয়েছে যে মার্কিন যে সোলেমানিকে হত্যার পরে যুক্তরাষ্ট্র আগে থেকেই আশঙ্কা করছিল যে ইরান পাল্টা হামলা চালাতে পারে। সেক্ষেত্রে তারা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল এবং তাদের কাছে তথ্য ছিল যে এ ধরনের হামলা হতে পারে। এর জন্য এই ঘাঁটিগুলো থেকে সেনারা আগে থেকে সরে গিয়েছিল। সিএনএনে শুধু বলা হয়েছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে যে দুটি যে ঘাঁটি, একটি আল আসাদ ঘাঁটি আর একটি ইরবিল ঘাঁটি, আল আসাদ ঘাঁটির কাছে তথ্য ছিল যে এখানে হামলা হতে পারে। সেই ঘাঁটির সৈন্যরা সবাই সরে গিয়েছিল। ইরবিলের ব্যাপারে কোনো তথ্য এখনো স্পষ্টভাবে কোথাও দেয়া হয়নি। আর ইরানের যে এই দাবি করা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেভলিউশনারি গার্ডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে এই হামলায় ৮০ জন নিহত হয়েছে। তবে কোন ঘাঁটিতে বা দুই ঘাঁটিতে মিলিয়ে কিনা সেই বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তারা আরও যেটা জানিয়েছে যে মধ্যপ্রাচ্যে এই দুটি ঘাঁটি ছাড়া অন্তত ১০০টি স্থাপনা তাদের লক্ষ্যবস্তু আছে। যদি যুক্তরাষ্ট্র পাল্টা কোনো ধরনের হামলা চালায় তাহলে তারা এই ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান। সাদিয়া, পাল্টা হামলা করছে, আরো ব্যাপক হামলার হুমকি দিয়েছে ইরান, তো বিশ্লেষকরা এই হামলাকে কিভাবে দেখছেন বলে মনে করেন? দেখুন, প্রথমত সোলেমানিকে হত্যার পর থেকেই কিন্তু আশঙ্কা ছিল যে ইরান প্রতিশোধ নিবে। ইরান হুমকি দিয়ে আসছে প্রথম থেকেই বারবার যে এর কঠোর প্রতিশোধ নিবে। তারা সর্বশেষ গতকাল রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন যে এর দুঃখজনক ফল ভোগ করবে যুক্তরাষ্ট্র। এর পরপরই কিন্তু আজ সকালে সোলেমানির দাফনের পরপরই এই হামলা দুটি হয়। এখন বিশেষজ্ঞদের মতে যদি যুক্তরাষ্ট্র এই মিসাইল হামলার পরে কোনো পাল্টা হামলা না চালায় তাহলে ইরান আর বড় কোনো ধরনের পদক্ষেপ নেবে না। তবে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেয় তাহলে ইরান আরও বড় ধরনের পদক্ষেপ নিতে পারে, কারণ ইরান আগেই হুমকি দিয়ে এসেছে যে তারা ধাপে ধাপে এই সোলেমানি হত্যার প্রতিশোধ নেবে। সাদিয়া, আরেকটা বিষয় দেখা যাচ্ছে যে পারস্য উপসাগরে বিমান চলাচল নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষ, তো বিশ্বের অন্য এয়ারলাইন্সগুলো কি বলছে এই বিষয়ে? আমরা আজ সকালে যেটা দেখেছি যে সিঙ্গাপুর এয়ারলাইন্স ইতিমধ্যে প্রথমে জানিয়েছে যে ইরানের আকাশসীমা তারা ব্যবহার করবে না। তারা ইরানের আকাশসীমা ব্যবহার করে যে কয়টি বিমান চলাচলের কথা ছিল সবগুলো তারা রুট পরিবর্তন করে দিয়েছে। এর পরপরই মালয়েশিয়ান এয়ারলাইন্সের পক্ষ থেকেও জানানো হয়েছে তারা ইরানের আকাশসীমা এই মুহূর্তে ব্যবহার করবে না। এছাড়া আর কোনো এয়ারলাইন্স এখন পর্যন্ত কিছু না জানালেও ফিলিপাইনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরাকে যে ফিলিপাইনের নাগরিকরা আছে তারা যেন যত দ্রুত সম্ভব ইরাক ত্যাগ করে। এছাড়া ভারতের পক্ষ থেকে ভারতীয় নাগরিকদের ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বার্তা কক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া আফরিন।